বাংলাদেশের জনগণের কাছে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে ভারত। এই উদ্বেগের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত 5টি পুরনো বিমান ঘাঁটি আবারও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত এই করিডোরের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, যেসব বিমান ঘাঁটি সক্রিয় করা হচ্ছে সেগুলো হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলার একটি বিমান ঘাঁটি। এগুলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার নির্মাণ করেছিল, যা দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় ছিল। সরকারি সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। সেই উদ্বেগ থেকে পুরনো বিমান ঘাঁটিগুলো দ্রুত সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ঘাঁটি পুনরায় চালু হলে প্রয়োজনে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা সহজ হবে বলে মনে করছে ভারতীয় প্রতিরক্ষা মহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ব্রিটিশ সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা এলাকায় একাধিক বিমান ঘাঁটি নির্মাণ করেছিল। সেগুলো বার্মা অভিযান, চীন বার্মা ভারত থিয়েটার এবং লেডো বা স্টিল ওয়েল সড়ক ভিত্তিক রসদ সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি স্থাপন করা হয়। ভারতীয় কর্মকর্তাদের মতে, সম্প্রতি তারা তথ্য পেয়েছেন যে বাংলাদেশ সরকার লালমনিরহাটের ওই বিমান ঘাঁটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয় নয়াদিল্লিতে। এর পরপরই উত্তর ও উত্তর পূর্ব ভারতের পুরনো বিমান ঘাঁটিগুলো সক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ ভূখণ্ডে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করেছে। একই সঙ্গে এই করিডোরের আশেপাশেই রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্ত, যা একে আরও স্পর্শকাতর করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব সীমান্ত এলাকাতেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকায় নতুন সামরিক স্থাপনা গড়ে তুলেছে ভারত। বিমান ঘাঁটি সক্রিয় করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চিকেন নেক ঘিরে ভারতের এই পদক্ষেপ শুধু সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার বার্তাও দিচ্ছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব কি হয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।